তো আজকে আমি বানাচ্ছি শুক্তো। এখানে দেখো মা সব কেটে দিয়েছে, শুক্তোতে যা যা লাগে আর কি সব কিছু এখানে কেটে নিয়েছি। আর অনেক বেলা হয়ে গেছে, তো আমি এখন শুক্তোটা বানাবো। তো সাধারণত দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গলে মানে বেঙ্গলে মানুষরা শুক্তোটা বানায় দুধ দিয়ে বা পোস্ত দিয়ে, যাই হোক এগুলো দিয়ে বানায়। কিন্তু আমরা আসামের মানুষরা কিভাবে বানাই বাঙালিরা, আমরা কিন্তু এটা পেট ঠান্ডা হওয়ার জন্য খাই। এখনের যা দিন মানে পুরো খরার দিন, মানে একদম হাওয়া বাতাস আর এত ড্রাই হয়ে যায় এই চৈত্র মাসটা আর কি। তো তার জন্য মানে যাতে পেটটা ঠান্ডা থাকে তার জন্য আমরা এই শুক্তোটা বানাই। তো আমরা কিভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এর মধ্যে দেব একটু সর্ষে আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই রাঁধুনিটা কিন্তু দিতেই হবে। রাঁধুনিটা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো আমি সব সবজি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা, আর একটু নুন দেব আর একটু হলুদ, জাস্ট আর কিচ্ছু লাগবে না, ব্যাস এইটুকুই ইনগ্রিডিয়েন্ট যাবে এর মধ্যে। হলুদ দিয়ে দেবো এখন, কোনো মশলা কিছুই লাগে না, আমরা কিন্তু কিছুই দিই না। তো দিয়ে দিলাম হলুদ আর নুন। এবার এটাকে ভালো করে মিক্স করে ঢেকে দেব। আর এটার মধ্যে শুধু একটু মিষ্টি পড়বে, মানে আমরা একটু শুক্তোটা মিষ্টি মিষ্টি খাই, কোনো লঙ্কা কিছুই দেব না। শুক্তোটা একদম ঠান্ডা হয়, মানে পেট ঠান্ডা করার জন্য, তো তার জন্য আমরা কোনো লঙ্কা ব্যবহার করব না এতে। তো এবার দেখো এটাকে উঠিয়ে দেখি। তো এই যে আমার সবজিগুলো সব মজে গেছে ভালো মতন। এবার আমি এতে জল দিয়ে দেবো, কিচ্ছু করার দরকার নেই। একটু মজে গেলে জাস্ট ভাজতেও হবে না তোমার তরকারিগুলো, জাস্ট একটু মজে গেলে জল দিয়ে দেবে। তো আমি এখানে একটু বেশি করে জল দিয়ে দিলাম। ব্যাস দেখো, তোমরা ভাবছো এটা দেখে কেমন বা হবে, কিন্তু আমাদের তো ভীষণ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। এটা কিন্তু খেলে পেট অনেকটা ঠান্ডা রাখে, মানে পেট খারাপ হলে এই শুক্তোটা খেলে কিন্তু খুব আরাম পাওয়া যায়। তো এবার এতে আমি মিষ্টি দিয়ে দেব। তো শুক্তোতে না নুন মিষ্টিটা যদি ঠিক মতো না হয় খেতে একদম ভালো লাগে না। তো চেষ্টা করবে যাতে নুন মিষ্টিটা যেন ঠিক মতন দেওয়া হয়। তো এবার এটাকে আমি আবার ঢেকে দেব যাতে এটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে আমার শুক্তোর সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে, আর এখানে না জলটা একটু পাতলা রয়েছে। তো এটাকে একটু জাস্ট ঘন করার জন্য আমি এখানে একটু আটা দিয়ে দেব। এটাকে পিঠালি বলে আমাদের বাঙালিতে, মানে আমরা এখানে সবাই পিঠালি বলি, মার মুখে সবসময় শুনে এসেছি। তো এটা দিয়ে দিলাম, এটাকে দিয়ে জাস্ট ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে নেবে, তারপর দেখবে একদম ঝোলটা একটু এরকম ঘন হয়ে যাবে। এটা খেতেও খুব ভালো লাগে। তো তোমরা ট্রাই করে দেখো একবার, খেতে খুবই ভালো হয়। আর এই দিনে তো এটা মানে বানাতেই হয়, তো তোমরা ঘরে বানিয়ে দেখো এভাবে। তো আজকের এই আমার শুক্তোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। শুক্তোটা নামিয়ে একটু জাস্ট কাঁচা তেল ছড়িয়ে দেবে, দেখবে এটা খেতে আরও দারুণ লাগে।